যখন আপনি একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন প্রফেশনালি, তখন জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ল্যাপটপ অথবা আপনার কম্পিউটার অথবা আপনার মোবাইল ফোনে একটি ব্রাউজার ওপেন ইনস্টল থাকতে হবে। সো সেটি হতে পারে ক্রোম ব্রাউজার, হতে পারে অপেরা মিনি, যে কোনো কিছু একটা ফায়ারফক্স ব্রাউজার আপনার ওপেন থাকতে হবে। সো আপনি যখন একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর গুগলে এসে সার্চ করবেন যে gmail.com। সো gmail.com লিখে যখন সার্চ করবেন, করার পর আপনার অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার কাছে এইরকম একটা অপশন আসবে যেখানে সাইন ইন টু কন্টিনিউ টু জিমেল। যেহেতু আমাদের জিমেল অ্যাকাউন্ট নেই, সো আমরা এখনো সাইন ইন করতে পারবো না। যেহেতু এই ভিডিও থেকে আমাদের প্রফেশনালি কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় এই বিষয়টা আমরা দেখব। সো এই জন্য আমাদেরকে দেখতে হবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট। সো এই অপশানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে তিনটি অপশান শো করছে। ফর মাই পার্সোনাল ইউজ, মানে যে জিমেলটি আপনি খুলবেন সেটা আপনার পার্সোনাল ব্যবহারের জন্য। ফর মাই চাইল্ড, মানে আপনার শিশুর জন্য। ফর ওয়ার্ক অর মাই বিজনেস। মানে এখানে তিনটা ক্যাটাগরি দিয়েছে, হয় আপনার পার্সোনাল ব্যবহার করতে পারবেন, অথবা আপনার বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারবেন, অথবা আপনার বিজনেস পারপাসে ব্যবহার করতে পারবেন। তার মানে জিমেল আপনাকে তিনটি ক্যাটাগরি দিচ্ছে। সো এই তিনটি ক্যাটাগরির মধ্যে থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা করবেন। সো যেহেতু আমি পার্সোনাল ব্যবহারের জন্য ব্যবহার করছি, এই জন্য আমি ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করব। এখন পার্সোনাল ইউজে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট, এই জিমেল অ্যাকাউন্টকে বলা হচ্ছে গুগল অ্যাকাউন্ট, এবং এন্টার ইওর নেম। সো এখান থেকে আমাকে কি বলছে যে আমার নামটা এখানে কি করতে হবে, দিতে হবে। সো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। সো আমি এখানে ফার্স্ট নেম হিসেবে আমি দিলাম MASUD মাসুদ, এবং লাস্ট নেমটা দিলাম RANA রানা। আচ্ছা, আমি এখান থেকে এমটাকে বড় হাতের দিলাম। আচ্ছা, মাসুদ এবং রানা, এটা লাস্ট নেমটা অপশনাল, আপনি দিতে মানে ইচ্ছে হলে দিতে পারেন, না হলে দিতে পারেন না। সো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন বেসিক ইনফরমেশন, ইন্টার ইওর বার্থডে অ্যান্ড কি জেন্ডার। এখান থেকে দুইটা জিনিস আসবে আপনার, একটা হচ্ছে বার্থডেটা আপনাকে এখানে দিতে হবে, এবং আপনি জেন্ডারটা কি সেটা দিতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে বার্থডে আপনাকে অবশ্যই রিয়েল বার্থডেটা দিবেন আপনারা, যেহেতু এটা আমাদের প্রফেশনালি ব্যবহারের জন্য আমরা সবসময় রিয়েল বার্থডে দিব। সো প্রথমে মান্থ, আমরা এখান থেকে আমাদের রিয়েলটা দিলাম আগস্ট, ডে হিসেবে দিলাম 15, এবং ইয়ারটা দিলাম 1997। সো এখান থেকে জেন্ডারটা হচ্ছে ফিমেল। আপনি মেয়ে হলে মেয়ে দিতে পারেন, মেল হলে মেল ছেলে দিতে পারেন, কোন যে কোনো আদারওয়াইজ যে কোনো একটা দিতে পারেন। সো আমরা এখান থেকে মেল, যেহেতু আমি মেলটা অ্যাড করে দিলাম, দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পর একটা জিনিস খেয়াল করবেন, এই অপশন খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা দিয়ে আপনাকে বারবার লগ ইন করতে হবে। সো হাউ ইউ উইল সাইন ইন, এখান থেকে আমরা ইউজার নেম, এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইউজার নেম। সো ইউজার নেমটা কি, যেমন হতে পারে, যেমন আমি লিখতে পারি MASUD মাসুদ, RAN রানা, দেন মাসুদ রানা দেওয়ার পর এখান থেকে আমি যে কোনো একটা সংখ্যা দিতে পারি, দুইটা তিনটা। এখান থেকে আমি দিতে পারি 79। আচ্ছা, 79@gmail.com। সো এখান থেকে নেক্সট করলাম। দেখেন নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে কিছু লাল কালি আসছে, দ্য ইউজার নেম ট্রাই অ্যানাদার, মানে টেকেন। অলরেডি আমাদের এই নামে ইউজার নেম আছে। সো মাসুদ রানা 79 এই নামে আছে। সো এখান থেকে আমি একটা জিনিস দিতে পারি যে 501, বা আপনার মোবাইল নাম্বারের শেষের অংশটা দিতে পারেন। দেন আমি নেক্সট করলাম। আচ্ছা, এখানে এটাও আছে, 501 এটা দেওয়া আছে। আমি এখান থেকে আর কি ব্যবহার করতে পারি, আচ্ছা 017 দেওয়ার পর, আচ্ছা প্রফেশনালি করতে গেলে আসলে এগুলো দিতে হয় না, খুব ছোট হলেই ভালো হয়। আহ, এখন দেখা যাচ্ছে যে মাসুদ রানা এর সঙ্গে আমরা উম, একটা হাইপেন ব্যবহার করলাম, বিডি 501। আচ্ছা দেখি এটা কি হয় কিনা। নেক্সট। আচ্ছা, এখান থেকে দেখেন সরি অনলি লেটার ব্যবহার করতে বলছে। এখানে 0 থেকে 9
কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, ঠিক আছে। এখান থেকে আমরা ডট ব্যবহার করতে পারি, মাসুদ রানা ডট বিডি 100-501। দেখি নেক্সট। আচ্ছা, এটা অলরেডি আছে, তার মানে এখানে ওরা অ্যাভেলেবল সাজেস্ট করছে মাসুদ রানা বিডি 616। দেখেন অলরেডি তারা কিন্তু নিচেরটা সাজেস্ট করছে, সো আমি এটা দিতে পারি মাসুদ রানা বিডি 616। আচ্ছা, এখানে বিডি ডট 616 দিই আমি। আচ্ছা, ডট দিলাম, দেন আমি নেক্সট। আচ্ছা, নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখেন অলরেডি কিন্তু আমার এটা নিয়ে নিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এখন যে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ, একটা পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড মানে কি আমরা সকলেই জানি যে পাসওয়ার্ড ব্যতীত আপনি কোনো কিছু লগ ইন করতে পারবেন না। তাহলে পাসওয়ার্ড আমরা অনেকে ভুল করি পাসওয়ার্ডটাকে লেখার ক্ষেত্রে। সো পাসওয়ার্ডটা আমরা কিভাবে লিখবো, একটা জিনিস খেয়াল করি, ভালোভাবে একটু দেখার চেষ্টা করি। সো যখন আপনি একটা পাসওয়ার্ড লিখবেন, পাসওয়ার্ড লেখার নিয়ম হচ্ছে যে ১ নম্বর কিছু আপনি আহ, বড় হাতের ক্যারেক্টার লিখবেন। যেমন ধরলাম যে আমি HOME হোম হোম দিলাম, দেন এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার দিব। স্পেশাল ক্যারেক্টার কোনগুলো হতে পারে, অ্যাট দ্য রেট, হতে পারে ডলার চিহ্ন, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা, হোম দেওয়ার পর অ্যাট দ্য রেট দিলাম, দেন এখান থেকে আমি কিছু সংখ্যা ব্যবহার করব। যেমন ধরলাম যে 09, দেন এখান থেকে আমি আরেকটা জিনিস ছোট হাতের দিতে পারি, 09 দিয়ে আমি এখানে দিতে পারি বিডি, ছোট হাতের বিডি। তার মানে এখানে যেই আহ, বড় হাতের, ছোট হাতের এবং স্পেশাল ক্যারেক্টার এবং কিছু সংখ্যার সমন্বয়ে যে পাসওয়ার্ডটা লিখলাম, এই পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড। সো এই ধরনের পাসওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে। সো আমি যেহেতু এখানে পাসওয়ার্ড ব্যবহার করব, সো এই জায়গাতে আমি একটু স্কিপ করলাম, পজ করে রাখলাম। আচ্ছা, আমার পাসওয়ার্ড লেখা শেষ, আমি এখন পাসওয়ার্ডটাকে এখানে বসায় দিব। আচ্ছা, এখান থেকে আমি পাসওয়ার্ডটাকে পেস্ট করলাম এবং কনফার্ম পাসওয়ার্ড করলাম। এখন এখানে কি পাসওয়ার্ড দিয়েছি সেটা যদি আমি এখানে চেক মার্কে ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো। যেহেতু এটা ভিডিও হচ্ছে এই জন্য আমি এখানে শো করলাম না, দেন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পর আমাদের কাছে এখন সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভেরিফিকেশন। সো ভেরিফিকেশনের জন্য এখানে একটা ফোন নাম্বার ইউজ করতে হবে। সো যে ফোন নাম্বারটা আপনার কাছে সব সময় থাকবে সেই ফোন নাম্বারটাই ব্যবহার করবেন, কারণ এখান থেকে একটা কোড যাবে বা একটা কল যাবে, এই নাম্বার থেকে যে কোডটা আসবে সেটা এখানে বসালে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। সো আমরা এখন যেটা করব যে আমাদের নাম্বারটা এখানে বসায় দিব। আমি অলরেডি নাম্বারটাকে এখানে রেখে দিয়েছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, বা আপনি এখান থেকে টাইপ করতে পারেন। দেন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের কাছে একটা মেল বা একটা কোড চলে আসবে। আমরা একটু জিমেলটাকে চেক করি আমাদের মেসেজ। আচ্ছা, দেখেন আমাদের কাছে কিন্তু মেসেজটা চলে আসছে, ওটিপি কোড, ভেরিফিকেশন কোড। এখানে আমরা 000088 এবং 5656, এখানে 6 ডিজিটের একটি কোড আমাদের কাছে চলে আসছে। দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটা বিষয় যে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস চাচ্ছে। সো আমাদের কাছে এই মুহূর্তে যারা নতুন তাদের কাছে তো রিকভারির জন্য একটা ইমেল অ্যাড্রেস থাকবে না। সো দেখা যাচ্ছে যে আপনার একটা ইমেল করার পর যখন আপনি দ্বিতীয় নাম্বার ইমেল করবেন তখন কিন্তু আপনার রিকভারি একটা ইমেল থাকবে। যেমন আমার একটা ইমেল আছে MAS মাসুদ রানা 7140 সবচেয়ে বিটি। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা রিকভারি ইমেল। সো আমি এখানে দিতে পারি, কারণ এটা দিলে একটা বিষয়টা কি, কোনো কারণে আপনার যদি জিমেলটা নষ্ট হয়ে যায় বা কোনো পাসওয়ার্ড যদি হারিয়ে ফেলেন বা ভুলে যান, সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা ওটিপি কোড আপনার রিকভারিতে যাবে। সো এখান থেকে কিন্তু আপনার জিমেলটাকে আপনি ফিরিয়ে নিতে পারবেন। সো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন যে মাসুদ রানা আমার এখানে শো করছে যে মাসুদ রানা বিডি ডট 616@gmail.com, এবং রিকভারি ফোন নাম্বার আমি যেটা দিয়েছি সেটাও আমার এখানে শো করছে। দেন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন পাইরেসি অ্যান্ড টার্মস, এখান থেকে তাদের কিছু রুলস আছে যে আপনি যে জিমেলটা ব্যবহার করবেন তার কিছু নিয়ম আছে। সো এখানে তারা সব নিয়ম এখানে দিয়ে দিয়েছে। সো আমরা এখান থেকে যদি আপনাদের পড়তে মন চাই, সো আপনারা এখান থেকে কপি করে গুগল ট্রান্সলেট করে দেখবেন। দেন আমরা এখান থেকে আই এগ্রিতে ক্লিক করলাম যে তাদের সমস্ত ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন আমি মেনে নিলাম। দেন আমরা আই এগ্রিতে ক্লিক করার পর আমি অল্প কিছুক্ষণ অপেক্ষা করব। অল্প কিছুক্ষণ অপেক্ষা করার সঙ্গে সঙ্গে দেখেন
আমাদের কাছে কিন্তু অলরেডি জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছেন যে ডান পাশে আমাদের একটা আইকন দেখতে পাচ্ছি। এই আইকনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে হাই মাসুদ এবং আমার জিমেল অ্যাকাউন্টের যে ইয়াটা যে মাসুদ রানা bd.616@gmail.com। সো এখান থেকে আমরা সবগুলো অপশন পেয়ে গেলাম এবং চাইলে আপনি সাইন আউট করতে পারেন। আপনি এই যে আমরা প্রপার নিয়মে যে জিমেল অ্যাকাউন্টটি খুললাম, ঠিক আছে? এটা যদি সঠিকভাবে হয়ে থাকে সো আপনাদের জন্য বেস্ট হবে। আর জিমেল সংক্রান্ত প্রতিটি ভিডিও পার্ট বাই পার্ট আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য যদি আপনাদের জিমেলের যদি যেকোনো প্রবলেম বা যেকোনো আপডেট কোনো ভিডিও যদি পেতে হয়, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা যদি এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওটি আপনি শেয়ার করে অন্যজনকেও দেখার সুযোগ করে দেবেন। সো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।